দর্শক, বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে যমুনার সামনে যাওয়ার পথে পুলিশি বাধায় পড়ে আন্দোলনকারীরা। তোপখানা রোড এলাকায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। যাচ্ছি তার কাছে। সাদেক, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানান। নাজনীন, আপনি কিছুক্ষণ আগে যেটি জানিয়েছিলেন যে কিছু হাতাহাতির ঘটনা ঘটে এবং পুলিশ কিন্তু বাধা দিয়েছে। গণ অধিকার পরিষদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেই মিছিলটি শুরু হয়েছিল সেই মিছিলটি কিছু দূর যাওয়ার পথে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়। পরবর্তীতে আমরা দেখেছি যে পুলিশ বেশ কয়েকজনের উপর চড়াও হয়, সেই বিষয়টি আমরা দেখেছি এবং তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনটি যদি বাধা দেওয়া হয় সেক্ষেত্রে তারা কিন্তু আরও অনেক বড় পরিসরে আন্দোলন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে আমরা দেখেছি বিচ্ছিন্ন কিছু সংগঠনও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করছে। আমরা নিশ্চয়ই আপনাকে দেখাতে পারছি যে এই পল্টনের এই পাশ থেকে কিন্তু বেশ একটি বড় মিছিল নিয়ে কিন্তু নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি তিনি কিন্তু এই পুলিশের যে কিছুক্ষণ আগে তাদের সাথে যে হাতাহাতির ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে বড় একটি মিছিল নিয়ে এই জায়গাটি প্রদক্ষিণ করছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রত্যেকটি দলের একমত রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ জুলাই আগস্টে যে ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে সেই ঘটনাগুলোকে কোনোভাবেই যেই অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার এবং আওয়ামী লীগের বিচার যদি সম্পূর্ণ করা না হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ যে তার কাঙ্ক্ষিত যে গন্তব্য সেই গন্তব্য কিন্তু এগোতে পারবে না। এবং এই কারণেই বিভিন্ন দল আমরা দেখেছি, ইসলামী আন্দোলন এবং এই দল এর বাইরেও বিচ্ছিন্ন কিছু দলকে আমরা দেখেছি যে যমুনায় যে গণ অবস্থান রয়েছে তার প্রতি সংহতি জানিয়েছে। এই ছিল সর্বশেষ অবস্থা। আসলে মিছিল এখনো চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।